আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঝটপট বিকালের নাস্তার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি 1 কাপ চিড়া আর আলু দিয়ে চমৎকার একটি নাস্তার রেসিপি। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে খুব সহজেই এই নাস্তাটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, রেসিপিটির কোথাও একটুও ভালো লাগলে প্লিজ পুরো ভিডিওটি দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়া। পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে চিড়াটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। বারে বারে হাত দিয়ে কচলে জল পালচে পালচে স্বচ্ছ জল আসা পর্যন্ত চিড়াটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এ পর্যায়ে আমি বারে বারে জল পাল্টে ধুয়ে একটা স্টেইনারে চিড়াটা নিয়ে নিয়েছি। তারপর এভাবে বিছিয়ে দিয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি আর 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি, এতে করে চিড়াটা নরম হয়ে যাবে। আর ফিরে এলাম 5 মিনিট পর। জলটা কিন্তু একদম ঝরে গেছে আর চিড়াটাও নরম হয়ে গেছে আর চিড়াটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে। তারপর আমি একটা মিক্সিং বোলের মধ্যে চিড়াগুলো নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে চিড়াগুলো ম্যাশ করে নিচ্ছি, যাতে চিড়াগুলোর কোথাও কোনো দানাদার জাতীয় পদার্থ না থাকে বা হাতে না লাগে। তারপর চিড়াগুলো ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া মিডিয়াম সাইজের একটা গ্রেটেড আলু, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়ো কিংবা হাফ টিস্পুন মরিচের গুঁড়ো আমি এখানে দিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন। তারপর সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে কচলে মেখে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু মাখা হয়ে গেছে। আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাটা বানানোর সময় হাতে আটকে যাবে না। তারপর হাতের তালুতে কিছুটা ডো নিয়ে 2 হাতের তালুতে রাউন্ড শেপ করে চ্যাপটা করে মাঝখানে আঙ্গুল দিয়ে ছিদ্র করে ডোনাটের শেপ করে দিচ্ছি। আর এতে করে দেখতে কিন্তু অনেকটাই চমৎকার লাগে। আর এইভাবে যদি তৈরি করে নেওয়া যায় দেখতেও সুন্দর লাগবে আর ভাজার পরে এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর এই তো রেডি হয়ে গেছে আজকের একটি নাস্তা। একই রকমভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই এটা বানিয়ে নিতে পারেন। আর ভাজার জন্য আগে থেকে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে সমস্ত নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তারপর 2 থেকে 3 মিনিট মতো এক পিঠ ভাজার পর যখন শক্ত হয়ে যাবে ঠিক পরের পিঠ তখন উল্টে দিয়ে আবারও 2-3 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। আর তারপর লাল লাল করে আরও 2 মিনিট মতো ভেজে নিয়ে উভয় পিঠ এভাবে স্টেইনারে উঠিয়ে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। আর একই রকমভাবে আমি সবগুলো তুলে নিচ্ছি। আর আমি আমার পছন্দ মতো কালারটা করে ভেজে নিয়েছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও একটু ডিপ কিংবা আরও একটু লাইট করে ভেজে নিতে পারেন। আর এই তো রেডি হয়ে গেছে আজকের চিড়া কিংবা আলুর এই চমৎকার নাস্তাটি। দেখে বুঝতেই পারছেন। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার, অনেকটা মুচমুচে আর অনেকটা টেস্টি। আপনারা চাইলে এটা সস দিয়েও খেতে পারেন কিংবা এমনিতেও খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর ট্রাই করুন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।